তার নাম হচ্ছে রোহিত মণ্ডল। এর বাড়ি হচ্ছে আচ্ছা বার্নিয়াতে, শ্রীকৃষ্ণপুরে গ্রামের নাম। আমি এসেছি দেবনাথপুর থেকে। আমার নাম দেবকুমার। আমি এই এই সব বাচ্চাদের আমি এক্সারসাইজ করাই। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন রোহিত মণ্ডলকে আমি কী ধরনের এক্সারসাইজ করাচ্ছি। ও কিন্তু জন্ম থেকেই বিকলাঙ্গ। ওকে আপনার চেন্নাই নিয়ে গেছেন এক্সারসাইজ করার জন্য। ও হাঁটতে পারে না, কথাও বলতে পারে না। ওকে 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 আমি আপনার এই যে বা পাটাকে একটু মানে ছোট করছি। আচ্ছা, ডান পাটাও ছোট করছি, কারণ এর যে নিচের পশনটা, নিচের সাইডটা, এটা হচ্ছে খুব কড়া শক্ত, যার জন্য এ মানে ভাঁজ করতে পারে না। আমাকে করিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, একবার ডানটা এটা খুব সাবধানে, খুব আস্তে আস্তে করতে হবে, ও যেন কোনোরকম আঘাত না পায়। ওর মনে ও তো একটু আঘাত পাচ্ছে, কিন্তু সেটা যেন না পায়, সেইভাবে আস্তে আস্তে আপনারা দেখবেন যে আবার এসে আমি বা পাটা ডান পায়ের উপর তুলে দিচ্ছি। আচ্ছা, ডান পাটা বা পায়ের উপর তুলে দিচ্ছি। আচ্ছা, এইবার আপনি এই পাটাকে আস্তে আস্তে ওপর দিকে তুলুন। আচ্ছা, এই পাটাকে ওপর দিকে আস্তে আস্তে তুলুন। আচ্ছা, এবার আমি ছেড়ে দিলাম মাজাটা। মাজাটার এখানে ওর একটা সমস্যা আছে, যার জন্য ও এখন হাঁটতে পারছে না। আচ্ছা, এই বুকটা দেখছেন, এই সাইডটা খুব উঁচু হয়ে আছে, এই সাইডটা খুব উঁচু হয়ে আছে। আচ্ছা, এই সাইডটা ডাউন হয়ে আছে, কিন্তু একটা গেঞ্জি পরা আছে গায়ে, যার জন্য এটা আমি এইভাবেই দেখাচ্ছি। এইটা আচ্ছা, এবার বাঁ হাতটা দেখতে পাচ্ছেন, বাঁ হাতটা আচ্ছা আঙুলগুলো শার্ট নেই, এখানে ব্যাকা হয়ে আছে, এটাকে শার্ট করে দেবো আমি। আবার ছোট করে দেবো, একবার বড় করে দেবো, একবার ছোট করে দেবো। আচ্ছা, এইবার কয়েকবার 10বার করতে হবে এটাকে। আচ্ছা, এই হাতটাকে আপনি এই আঙুলটাকে এইভাবে ধরবেন, কিন্তু ওর যেন না লাগে, তো মানুষ ছোট, ওর যেন না লাগে। হাতটাকে একটু ঘুরিয়ে দেন। আচ্ছা, এবার এদিকে ঘুরিয়ে দেন, আবার এদিকে ঘুরিয়ে দেন, একবার ডান দিকে, একবার বাঁ দিকে ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, এই ডান দিকের হাতটাকেও তাই করতে হবে, টেনে একটু বড় করে দিতে হবে। একদম শক্ত হয়ে আছে তো, এটাকে আবার ছোট করে দিতে হবে, আবার বড়, আবার ছোট, এটাকেও ঠিক 10বার করে দিতে হবে। আচ্ছা, এইবার 10বার করে দেওয়ার পর আচ্ছা এইটাকে আপনি এই আঙুলটাকে শার্ট করে নিয়ে আঙুলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে, আচ্ছা এটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, দুটো হাতই চেপে ধরে নেবেন। হাত দুটো দেখতেই পাচ্ছেন যে হাতটা একটু শক্ত হয়ে আছে, কিন্তু এটা আর অনেক শক্ত ছিল আগে, এখন অনেকটা ঢিল হয়ে গেছে, এখন ছিঁড়ে গেছে। ঠিক আছে, এইবার আপনি এই পা দুটো, কোমরটা নিচে আবার পা দুটো দিয়ে দেবেন। আচ্ছা, পা দিয়ে ধরবেন যাতে ওর এই কোমরটা যেন না নড়তে পারে, কিন্তু সেটা সাবধানে ধরতে হবে। সাবধানে না ধরলে এটা ও আঘাত পেতে পারে। দুটো পাই এবার ভাঁজ করে দিতে হবে, দেখছেন ছাড়ছে না ও। আচ্ছা, এইবার এখানে দিয়ে দিতে হবে আস্তে আস্তে আস্তে। এখান দিয়ে আপনি পা দিয়ে খুব নর্মাল, খুব নর্মাল ধরতে হবে। এবার নর্মাল ধরে আচ্ছা কোমরটাকে আস্তে আস্তে উঁচু করতে হবে। আচ্ছা, ওই করবে উঁচুটা, আমি করিনি, ওই করেছে উঁচুটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওর মাকে এবার ডাকছি, ওর ওকে একটু পাল্টি করে দিতে হবে। সেই জন্য আমি ওকে নিজে হাতে দাঁড় করাচ্ছি, আস্তে একদম সোজা হয়ে দাঁড়াবে। এই দাঁড়ানোটা ও দাঁড়াতে পারতো না, এটা কিছুদিন ব্যায়াম করানোর পর এটা হয়েছে আর কি। এটা এই যে পা দুটো ফাঁকা করে দিলাম। আচ্ছা, ডান হাত বা হাতটা ধরলাম। আচ্ছা, আমাকে দেখছে না এবার। আচ্ছা, আমার দিকে তাকা বলছি রোহিত মণ্ডল। আচ্ছা, উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়াও বলছি, উঠে দাঁড়াও একদম, এই যে উঠে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এই সবগুলো ও করতে পারতো না, এখন কিছুদিন ব্যায়াম করানোর পরে এটা হয়েছে আর কি। ঠিক আছে। আচ্ছা, ওইবার রোহিত মণ্ডল আচ্ছা, রোহিত মণ্ডল